প্রায় 6 মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছে ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ময়ূরেশ্বরের রাস্তায় গাছের গুঁড়ি রেখে তার সামনে হাড়ি, বালতি, ঘটি সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বৃহস্পতিবার সকাল 10টা থেকে বিক্ষোভ দেখাতে শুরু করলো ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের আদিবাসী পাড়ায় সোলার চালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ করা হতো, কিন্তু প্রায় 6 মাস থেকে সেই পাম্পটি অকেজো অবস্থায় পড়ে রয়েছে। বারবার স্থানীয় পঞ্চায়েতে জানিয়েও মেলেনি কোনো সুরাহা। আদিবাসী পাড়ায় প্রায় 160টি ঘরে মানুষ বসবাস করেন। তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে। তাদের পানীয় জল আনতে যেতে হয় প্রায় 1.5 কিলোমিটার দূরে পাশের একটি গ্রামে। তারা ভোট রাজনীতিকে কটাক্ষ করে অভিযোগ করেন, বছরের পর বছর ভোট নেওয়ার সময় নিয়ে যায়, কিন্তু সাহায্য করার সময় একজনকেও পাওয়া যায় না। ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও সেখানে দেখা গেল না কোনো আধিকারিককে। তবে দুপুর 1টা নাগাদ সেখানে পৌঁছায় ময়ূরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধি এবং স্থানীয়দের সমস্যা মেটানোর আশ্বাসও দিয়েছেন বলে জানা গিয়েছে। যদিও এই অভিযোগকে কেন্দ্র করে এক প্রকার বিজেপির দিকে আঙুল তুলছেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মোর্শেদ শেখ। তিনি জানান, বিজেপির নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করাচ্ছেন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে। এখানে জলের সমস্যা হচ্ছে প্রায় 10 মাস, বেশিরভাগ জলেরই সমস্যা হয় এখানে। আগে মিটতো, পঞ্চায়েতে দরখাস্ত জমা দিতাম লিখিত, ওনারা আসতেন এবং কলগুলো ঠিক করে দিতেন, কিন্তু এই 10 মাস হতে চললো, কোনো কাজই হচ্ছে না পঞ্চায়েত থেকে। ওখানে গায়ে একটা কল ছিল, টিউবওয়েল, এখনও সেটা বন্ধ হয়েছে, খারাপ অবস্থায় আছে, ঠিক করার কোনো নাম নেই। এটা বলতে গেলে এটার ব্যাপারে কিন্তু আমি জানি না এবং জানাও নাই। আমি আজকে সকাল 9টা সাড়ে 9টার মধ্যে পার্টি অফিসে এলাম, আসার পর এখানে বসার পর দেখছি যে এখানে হাটতলা মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। সঙ্গে সঙ্গে ওখান থেকে অ্যাক্সিডেন্টের কাছকে এসেছি, সঙ্গে সঙ্গে ছেলেটাকে পুলিশের গাড়িতে চাপাইছি, সঙ্গে সঙ্গে জায়গাটাকে ফাঁকা করেছি। তারপরে এইদিকে শুনছি নাকি 2-4 জন মিলে আদিবাসী পাড়ায় রাস্তা জাম করেছে। এটা পুরো ওখানে বিজেপির মেম্বার আছে, পুরো ছক করে বিজেপির কটায় ছেলে মিলে এটাকে অশান্তি লাগাইছে। তার মানে এদিকে অ্যাক্সিডেন্ট হয়েছে আর এদিকে আপনার রাস্তা জাম করছে। আপনার ওরা বিজেপির লোক কটা ছক করে করছে। আর আমাকে কোনো দরখাস্ত দেয়নি। আমাকে মোটামুটি বলছে 6 মাস, দরখাস্তই দেয়নি আমাকে। এটা অশান্তি করার কারণ হচ্ছে ওরা বিজেপির মেম্বার আর কিছু লোককে জুটিয়ে এটা ঝামেলা করছে। না না না, ভুল। তাহলে আমাকে তো দরখাস্ত দেবে, দরখাস্ত আমাকে কপি দেয়, আমাকে তো কোনো দরখাস্ত আমি তো জানিই না। আজকে অ্যাক্সিডেন্টটা হয়েছে, তারপরে আমি যে ছেলেটাকে গাড়িতে চাপাইছে তার 10 মিনিট মধ্যে আমার কাছে ফোন যাচ্ছে, 3-4 জন মাল খেয়ে গাড়ি আটকাইছে। আটকানো করাইছে বিজেপির লোকে, করাইছে এটা। ওখানে বিজেপির মেম্বারের স্বামী, ওইটাই তো অশান্তি ঘটাইছে ও। আর এখানে 3-4টা বিজেপির নেতারা তো করাইছে ওগুলা। তো এইখানে একটাই কথা, এই জলের ব্যাপারে আমি না, আর জল যেখানে শর্ট সেখানে জলের বিষয়ে বেশি মাথা কামাই আমি। ওখানে জলের কোনো নেই, এটাকে পুরো ছক, এটাকে অশান্তি লাগার চেষ্টা। আশা করি তাও আমি ওসিকেও কথা দিয়েছি, বিডিওকেও কথা দিয়েছি, সঙ্গে সঙ্গে জল ট্যাঙ্কি আসছে, আমি সঙ্গে সঙ্গে আজকে জল ট্যাঙ্কি পাঠাইছি। আজকে তো ওটা কারবার করবে, কাল থেকে যে পাইপটা জাম হয়েছে সে পাইপটা কালকে ক্লিয়ার করে দেবে। ব্যুরো রিপোর্ট, এক্সপোজ বার্তা।